দিনটি ছিল ২৬ তারিখ। আমাদের কক্সবাজার থাকা ৭তম দিন। আমি প্রায় ডেইলি বলতে গেলে সকালবেলা পরোটা দিয়ে এভাবে হালুয়া খেতাম। এদের হালুয়া এক ভাজিই খাই না কেন, এই হালুয়ার স্বাদটা কেমন জানি অতুলনীয়। আমার কেমন জানি একটা হ্যাবিটে পরিণত হয়েছিল। ডেইলি সকালে বা বিকালে না খেলে ভালোই লাগতো না। এরপর চলে গেলাম দুপুরে রান্না করতে। সেদিন দুপুরে রান্না করেছিলাম কই মাছ ভুনা। বেশি করে ঝাল দিয়ে ভুনা ভুনা করে রান্না করেছিলাম কই মাছ। যেহেতু সব কিছু আমার রেডি করা ছিল, তাই রান্না করতে বেশি সময় লাগতো না। মাছগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে মাছ কাটা বাছার আর ঝামেলা ছিল না। জাস্ট বের করে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম কই মাছে পাহাড়ি ধনিয়া পাতা। এই পাহাড়ি ধনিয়া পাতাগুলো যে কি মজা ছিল, আর এতটাই ফ্লেভারফুল, দেওয়ার সাথে সাথে পুরো রুম জুড়ে এই সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। আর যেই তরকারিতেই দিতাম তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যেত। কথা বলতে বলতে কই মাছ ভুনা শেষ। এরপর বসিয়ে দিয়েছিলাম ডিম আলুর তরকারি। দেখেন, এটাতেও কিন্তু আমি ধনিয়া পাতা ইউজ করেছি। আর ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাই করার জন্য। এই তো ডিম ভুনাও শেষ রান্না করা। আর আগে থেকেই আলু ভর্তা করে নিয়েছিলাম। বসিয়ে দিয়েছিলাম ছুরি শুটকি ভর্তা। কক্সবাজার থাকবো আর ভর্তা খাবো না, এটা কি করে হয়? ডেইলি কোনো না কোনো ভর্তা সেখানে আমার বানানোই হতো। এই তো এদিকে মাছ ভাজাও প্রায় শেষ। ইলিশ মাছ থেকে ইলিশ মাছ ভাজার তেল আমার বেশি ফেভারিট, তাই আমি বেশি করে দিয়েছিলাম। সরিষার তেলের ঘ্রাণটা এত ভালো লাগছিল, ভয়েস দিতে গিয়ে ওই দিনগুলোর কথা আবার মনে পড়ে গেল। এই তো সব খাবার রান্না করে বক্সে করে নিয়ে আসলাম হোটেলে। আমি লাস্ট যে হোটেলে উঠেছিলাম, সেই হোটেলে যেহেতু রান্না করা অ্যালাউ না, তাই আমি রান্না করে নিয়ে এসেছিলাম আমার এক রিলেটিভের বাসা থেকে। ডেইলি রান্না করে নিয়ে আসতাম আর হোটেলে বসে বসে খেতাম। কি যে ভালো লাগতো। আগে যে দেখালাম ওটা কিন্তু আগের দিনের ছুরি শুটকি ভর্তা ছিল। ও সরি, আমি বলতে ভুলেই গিয়েছি, লাল লাল যে ভর্তাটা দেখছেন সেটা কিন্তু লইট্টা শুটকি ভর্তা। যাই হোক, এরপর আমরা দুইজন গল্প করছিলাম আর খাচ্ছিলাম। বোম্বাই মরিচের সাথে ইলিশের তেল মেখে খাচ্ছিলাম, সাথে তো ছিল আলু ভর্তা। কম্বিনেশনটা বেস্ট। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের কি মাছ না হলে চলে? আর আমি তো ভাত প্রেমী মানুষ। মাছ ভাত ভর্তা এটাই আমার খুবই ভালো লাগে। পেট ভরে মন ভরে খাচ্ছিলাম। এরপর আমার সবচেয়ে পছন্দের মাছ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কিছুটা লেবুর রস। এরপর মেখে মজা করে খাচ্ছিলাম। বলবেন নিজের রান্নার প্রশংসা নিজেই করি, তবে বিলিভ মি গাইস, এত মজা হয়েছিল প্রতিটি খাবার, আমার তো ভয়েস দিতে গিয়ে লোভ লাগছে বারবার। খুবই মজা লেগেছিল খাবারগুলো। এভাবে ডেইলি মজা করে রান্না করে খেতাম। খুবই ভালো লাগতো দিনগুলো। কিভাবে কিভাবে যেন কেটে গেল দিনগুলো। এরপর প্লেটে নিয়ে নিলাম ডিম আলুর তরকারি। এটাও কিন্তু আমার খুব ফেভারিট। ঝাল ঝাল করে রান্না করেছিলাম, খুব ভালোই লেগেছিল। এরপর রেডি হয়ে চলে গেলাম বিচে। ছাতার নিচে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এরকম ঠান্ডা বাতাস খাচ্ছিলাম বসে। সমুদ্রের ধারে বসলে এমনিতেই তো মন ভালো হয়ে যায়। সাথে একটার পর একটা খাবার খাচ্ছিলাম আর দুজনে মিলে জম্পেশ গল্প করছিলাম। কিভাবে যেন দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গেল, আমার তো ভাবতেই অবাক লাগে। পিকচারগুলো রেখে দিয়েছিলাম আপনাদের সাথেই শেয়ার করার জন্য। আর ঘিয়ের এই টোস্টটা না খেলে তো আমার দিনই জমতো না। সাথে ছিল চা। দিনটা ভালোই কেটেছিল।